প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টারে বাংলা সাবজেক্টটিতে সাবলি রয়েছে, অর্থাৎ জি অথবা সিসি 2 পেপারে সাবলি রয়েছে বাংলার ওপর থেকে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের সাবলি এক্সামের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বাছাই করা 10 এবং 5 নম্বরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের সাবলি এক্সামের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এখন তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের জন্য কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, তোমরা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, প্রথম 1 দাগের প্রশ্ন রাখা হয়েছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমাদের পরীক্ষার খাতায় 1 দাগে এই প্রশ্নটি কিন্তু এবছর আসবে। এবং তার সাথে তোমাদের দ্বিতীয় প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে তোমাদের 1 নম্বর দাগে পরীক্ষার প্রশ্নপত্র যে প্রশ্ন হয়ে থাকে, তোমরা যদি এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তার সাথে এক্সট্রা একটি কোশ্চেন রাখা হয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই যে 3টি প্রশ্ন আলোচনা করলাম, তোমাদের পরীক্ষার খাতায় যে 1 দাগের প্রশ্নপত্রগুলি হবে, এই 3টি প্রশ্ন করলে তোমরা অবশ্যই সেই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের 2 দাগের যে প্রশ্নপত্রগুলি থাকে, তোমাদের যে কোনো দুটি বিষয় উল্লেখ করে উদাহরণসহ বুঝিয়ে দাও। তোমাদের প্রশ্নপত্র হয়ে থাকে, যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকে সেগুলি হলো পদ, পংক্তি, কলা, মাত্রা, দল, চরণ। এর মধ্য থেকে তোমাদের যে কোনো দুটি বিষয়ে উদাহরণসহ লিখতে হবে। এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পদ, পংক্তি, কলা এবং মাত্রা। এই 4টি প্রশ্ন যদি করো তোমরা তাহলে এখান থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর অথবা দিয়ে তোমাদের প্রশ্ন হয়ে থাকে উদাহরণসহ মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের 2 দাগের প্রশ্ন হয়ে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও। এবং তার সাথে তোমাদের 6 নম্বর প্রশ্নটি, উদাহরণসহ কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তোমাদের 2 নম্বর দাগের যে 10 নম্বরের প্রশ্ন হবে সেই প্রশ্নগুলি আলোচনা করলাম, পদ, পংক্তি, কলা, মাত্রা। এই 4টি করলে তোমরা এখান থেকে 2টি প্রশ্ন পেয়ে যাচ্ছ, তোমাদের একটি 10 নম্বর। অথবা তোমরা যদি 5 দাগ এবং 6 দাগের প্রশ্নটি করে যাও তাহলে এখান থেকেও একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের 10 নম্বরের জন্য। এরপর দেখে নাও তোমাদের পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে, তোমাদের 3 নম্বর দাগের যে প্রশ্নপত্র হয়ে থাকে, যে কোনো 2টি অলঙ্কারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। অলঙ্কার তোমাদের করতে দেওয়া হয়, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। যে অলঙ্কারগুলি তোমরা দেখে যাবে, দেখো যমক, শ্লেষ, পূর্ণোপমা, ব্যাজস্তুতি, ছেকানুপাস, উৎপ্রেক্ষা, ব্যতিরেক। এই অলঙ্কারগুলি যদি তোমরা দেখে যাও এখান থেকে তোমরা অবশ্যই অনেকগুলি তোমরা অলঙ্কার তোমরা কমন পেয়ে যাবে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট যে অলঙ্কারগুলি রয়েছে যমক, শ্লেষ, পূর্ণোপমা, ব্যাজস্তুতি, এই 4টি অলঙ্কার মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের অথবা দিয়ে প্রশ্ন হয়ে থাকে তোমাদের 3 নম্বর দাগে, অনুপাস অলঙ্কার কাকে বলে, অনুপাস অলঙ্কার কয় প্রকার ও কী কী, উদাহরণসহ যে কোনো 2টি অনুপাস অলঙ্কারের সংজ্ঞা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 9 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, রূপক অলঙ্কার কাকে বলে, রূপক অলঙ্কার কয় প্রকার ও কী কী, যে কোনো 2টি রূপক অলঙ্কারের উদাহরণসহ সংজ্ঞা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 2টি প্রশ্ন আলোচনা করলাম, অনুপাস অলঙ্কার এবং রূপক অলঙ্কার, এই 2টি প্রশ্ন করলে তোমরা একটি প্রশ্ন অবশ্যই 10 নম্বরের কমন পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে 7 দাগে যে প্রশ্নগুলি রয়েছে যমক, শ্লেষ, পূর্ণোপমা, ব্যাজস্তুতি, ছেকানুপাস, উৎপ্রেক্ষা, এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও এখান থেকেও একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। এই হচ্ছে তোমাদের 10 নম্বরের মাত্র 9টি প্রশ্ন আলোচনা করা হলো। তোমাদের 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় 6টি হয়ে থাকে, যে কোনো 3টি অ্যান্সার করতে হয়। এই 9টি প্রশ্ন যদি তোমরা যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, তাহলে এখান থেকে তোমরা 6টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে।
এরপর দেখে নাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি রাখা হয়েছে, সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন ছিল, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্য রীতিগত ও ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। এবং 3 নম্বর প্রশ্ন, অপভ্রংশ ও অবহট স্তর বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 5 নম্বর প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এর মধ্যে প্রথম 4টি প্রশ্ন আলোচনা করলাম, এই 4টি 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরবর্তী দেখো 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, তোমাদের পরীক্ষাতে দেওয়া হয় কাব্যাংশগুলির ছন্দলিপি নির্ণয় করো। পদ, পর্ব, পংক্তি, লয়, মাত্রা ও রীতি উল্লেখ করতে হয়। নিচে এরকম কাব্যাংশ দেওয়া হয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। এইরকম তোমাদের বেশ কিছু কবিতার লাইন তুলে দেওয়া হয় এবং সেখানে বলা হয় পদ, পর্ব, পংক্তি, লয়, মাত্রা ও রীতি উল্লেখ করতে বলা হয়। এক্ষেত্রে তোমাদের পদ, পর্ব, পংক্তি, লয়, মাত্রা, রীতি উল্লেখ করা জানতে হবে, তবেই কিন্তু তোমরা কাব্যের এই ছন্দলিপিগুলি নির্ণয় করতে পারবে। এবং পরবর্তী উদাহরণ দেখো, বিপুলায়ে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। তোমাদের এই রকম কাব্যাংশের কিছু লাইন তুলে দেওয়া হয় এবং পদ, পর্ব, পংক্তি, লয়, মাত্রা, রীতি উল্লেখ করতে হয় কাব্যাংশের। এবং পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের কবিতাংশের অলঙ্কার নির্ণয় করো। তোমাদের এইরকম একটি প্রশ্ন হয়ে থাকে 5 নম্বরের। এখানে উদাহরণস্বরূপ রাখা হয়েছে, দেখো, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এবং দ্বিতীয় উদাহরণ রাখা হয়েছে, আমি কি ডোরাই সখী ভিখারি রাঘবে। এইরকম তোমাদের কাব্যাংশের একটি করে লাইন তুলে দেওয়া হবে, বলবে অলঙ্কার নির্ণয় করো। এটি কোন অলঙ্কার তোমাদের নির্ণয় করতে হবে, তোমাদের ব্যাখ্যা সহ আলোচনা করতে হবে তোমাদের 5 নম্বরের জন্য। এখানে কিন্তু তোমাদের কমন পাওয়া যায় না, তোমাদের অলঙ্কার সম্পর্কে জানতে হবে এবং পদ, পর্ব, পংক্তি, লয়, মাত্রা, রীতি, কাব্যাংশের ছন্দলিপি এই বিষয়গুলি তোমাদের জানতে হবে, তবে কিন্তু এই প্রশ্ন দুটি তোমরা কমন পাবে। এর পরবর্তী দেখো, তোমাদের 7 দাগে যে টিকা আসে পরীক্ষার খাতায়, সেই প্রশ্নগুলি দেখো। টিকার জন্য যে প্রশ্নগুলি করবে তোমাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। প্রথম রাখা হয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তর। তোমাদের 3টি টিকা আসে পরীক্ষা খাতায়, যে কোনো একটি তোমাদের অ্যান্সার করতে হয়। এবং দ্বিতীয় টিকা রয়েছে প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত। তোমাদের টিকা আসবে এবছর পরীক্ষার খাতায়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 3 নম্বর সাহিত্যিক প্রাকৃত টিকা, খুবই গুরুত্বপূর্ণ। এবং 4 নম্বর অমিথ্যাক্ষর ছন্দ, 5 নম্বর বক্রোক্তি এবং 6 নম্বর বাংলা ভাষার যুব বিভাগ। মোস্ট ইম্পর্টেন্ট। এই টিকাগুলো করে গেলে অবশ্যই তোমরা 3টি টিকা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে।